হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব খুবই একটা সিম্পল ইজি রেসিপি। সেটা হচ্ছে বোবা টি অর বাবল টি, যেটাই তোমরা বলো না কেন, খেতে খুবই সুন্দর হয়। চলো রেসিপিটা শুরু করা যাক তাহলে। লেটস স্টার্ট। আমি এখানে কিছু ছোটো দানার সাবু নিয়ে নিয়েছি। তোমরা চাইলে এখানে মোটা দানার সাবু ইউজ করতে পারো। এবার একটা মিক্সিং জারে আমি সাবুগুলোকে পেস্ট করে নেব। এখানে তোমরা চাইলে এটা তোমরা শিলেও পেস্ট করতে পারো, খুব ভালো পেস্ট হবে। আমি মিক্সি ইউজ করেছি। এবার পেস্টটাকে আমি এখানে ভালো করে ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। আমি অ্যাড করব এর মধ্যে কর্নফ্লাওয়ার, সেটা আমি খুব ভালোভাবে ছেঁকে নেব। এবার আমি অ্যাড করব এটার মধ্যে কিছুটা পরিমাণ কোকো পাউডার। কোকো পাউডারটাকেও খুব ভালোভাবে ছেঁকে নিতে হবে যাতে এর মধ্যে কোনো লাম্পস না থাকে। দেখো আমি এইভাবে পুরোটা ছেঁকে নিয়েছি খুব সুন্দরভাবে। খুব দারুণ একটা টেক্সচার আসে যদি ওটাকে তুমি ছেঁকে নিতে পারো। ওপরের যে লাম্পসগুলো থাকে সেগুলো তোমরা আলাদা হয়ে যায়। খুব তিনটে পেস্টটাকেই আমি খুব সুন্দরভাবে মিক্স করে নিয়েছি, খুব ভালোভাবে একটা পেস্ট মিক্স করে নিয়েছি। এবার আমরা এই শুধু গরম জল দিয়ে পেস্টটাকে ভালো মাখবো। দেখো আমি এখানে অল্প অল্প জল দিচ্ছি, তোমরা এরকম অল্প অল্প জল দিয়েই ভালো করে ব্যাটারটাকে ভালো করে মেখে নেবে। আমি এখানে হাতের সাহায্যে ব্যাটারটাকে খুব সুন্দরভাবে মেখে নিচ্ছি। অল্প অল্প গরম জল দিচ্ছি, দিয়ে একেবারে জলটা দিয়ে দেবে না, তোমরা অল্প অল্প করে ইউজ করবে। যেভাবে আমি এখানে ইউজ করেছি ওইভাবেই তোমরা সবাই এখানে গরম জলটাকে অল্প অল্প দেবে, দিয়ে ভালো করে ডোটাকে মাখবে। দেখো ডোটা এরকম টেক্সচার হবে। তারপর তোমরা হাতের সাহায্যে ছোটো ছোটো পার্লস বা বোবা তোমরা বানিয়ে নেবে। খুবই ইজি। দেখবে যেন পার্লসগুলো যেন শেপে ছোটোই হয়, যেন বেশি বড় না হয়। ছোটোগুলোই বেশি খেতে ভালো লাগে, এরকম বানিয়ে নেবে। আমি এখানে সব কটা পার্লস বানিয়ে নিয়েছি। এবার বোবা যেটাই বলো বানিয়ে নিয়েছি। ওটাকে ভালো করে আমরা কর্নফ্লাওয়ারের মধ্যে ভালো করে কোট করে নিচ্ছি। দেখতেও যাতে বোবাগুলো খুব ভালোভাবে কোট করে যায় কর্নফ্লাওয়ারের মধ্যে। তোমরা চাইলে এটাকে তোমরা 2 মাস পর্যন্ত ফ্রিজেও রেখে দিতে পারো, খুব ভালো থাকবে। স্টোর করে তোমরা অবশ্যই রাখতে পারো। দেখো কি সুন্দর এখানে আমি সব কটা পার্লসগুলোকে খুব ভালো করে কর্নফ্লাওয়ারের সাহায্যে কোট করে নিয়েছি। দেখো এরকম সব কটা খুব সুন্দর কোট হয়ে গেছে। এবার এটাকে সেদ্ধ করার জন্য রেডি করতে হবে। গ্যাসে এখানে আমি কড়াইতে গরম জল বসিয়ে দিয়েছি। জলটা ফুটে উঠলেই বোবাগুলোকে আমরা জলের মধ্যে দিয়ে দেবো। দেখো জলটা ফুটে উঠলে আমি এর মধ্যে বোবাগুলোকে সব দিয়ে দিয়েছি। এবার এটাকে আমরা 10-15 মিনিট ধরে সেদ্ধ করতে হবে। আমি এখানে 10-15 মিনিট ধরে সেদ্ধ করেছি বোবাগুলোকে। 10 মিনিট সেদ্ধ করার পরে বোবাগুলো দেখো কালার চেঞ্জ হয়ে এসছে। দেখবে যখন এরকম কালারটা চেঞ্জ হয়ে এসছে তাহলে বুঝতে হবে যে এগুলো রেডি হয়ে গেছে। দেখো টেক্সচারটাও এরকম আসবে, একটু গাঢ় গাঢ় টেক্সচার আসবে। কালারগুলো বোবাগুলো সব চেঞ্জ হয়ে গেছে। এবার আমরা এগুলোকে ছেঁকে ভালো করে তুলে নেব। বোবাগুলোকে আমি ছেঁকে নিয়েছি। দেখো বোবাগুলো সব ছেঁকে আলাদা করে নিয়েছি। এবার আমি কড়াইতে গুড় দিচ্ছি। এখানে আমি 4 চামচ গুড় ইউজ করেছি। তোমরা চাইলে এখানে ব্রাউন সুগারও ইউজ করতে পারো। তোমরা গুড় আর ব্রাউন সুগারের মধ্যে যে কোনো একটা ইউজ করো, ভালো হবে। ব্রাউন সুগার ইউজ করলে বেশি ভালো হয়। এবার এর মধ্যে কিছুটা পরিমাণ আমি কফি দিয়ে দিলাম। দেখো কফি দিয়েছি। এবার আমরা এর মধ্যে জল দিয়ে দেব, দিয়ে ভালো একটা মিশ্রণ আমরা তৈরি করব। দেখো খুব সুন্দর একটা ভালো মিক্সচার তৈরি করে নিয়েছি আমরা। এটাকে ভালো মতো ফুটে উঠলে আমরা এর মধ্যে পালসগুলো দিয়ে দেব। এবার আমরা এটাকে 2 মিনিট ধরে ফোটাবো। ফোটানোর পর দেখতে পাবে যে 2-3 মিনিট ফোটানোর পরেই দেখা যাবে যে পালসগুলো এরকম হয়ে গেছে, সমস্ত মিক্সচারটা টেনে নিয়েছে বা মিক্সচারে আমার গাঢ় একটা থিকনেস চলে এসেছে। এবার আমরা বোবাগুলোকে তুলে নেব। বোবাগুলো রেডি হয়ে গেছে। এবার আমরা দেখো আস্তে আস্তে সব কটা বোবাগুলোকে ছেঁকে তুলে নিয়েছি ভালো মতো। এবার আমরা বানাবো হচ্ছে যেটা আমি বানিয়েছিলাম কিটক্যাট মিল্কশেক। তোমরা চাইলে যে কোনো মিল্কশেক ইউজ করতে পারো। আমি এখানে 2 কাপ মতো কাঁচা দুধ নিয়েছি। এবার আমি এখানে মিল্ক পাউডার দিয়ে দিচ্ছি। 2 চামচ মতো মিল্ক পাউডার দিয়েছি এখানে আমি চিনির গুঁড়ো দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এখানে গোটা চিনিও ইউজ করতে পারো। আমার কাছে চিনির গুঁড়ো ছিল, তাই চিনির গুঁড়ো আমি ইউজ করেছি। এবার যেহেতু এটা বললাম কিটক্যাট মিল্কশেক বানানোর জন্য আমি কিটক্যাটগুলো দিয়ে নিয়েছি। কিটকিটগুলো ভেঙে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি মিক্সচারের মধ্যে। এবার আমি এর মধ্যে ইউজ করবো হচ্ছে একটা চকলেট আইসক্রিম। এবার আমি দুটো আইস কিউব ইউজ করলাম। তোমরা এখানে যেরকম ঠান্ডা চাইছো সেরকম তোমরা আইস কিউব অ্যাড করতে পারো।
এবার আমি এর মধ্যে নিয়ে নেবো বোবাসগুলো যেগুলো বানিয়েছিলাম। যেহেতু এগুলো হোমমেড বোবা, তোমরা চাইলে এখানে অনেকগুলো বোবা ইউজ করতে পারো। আমি যেমন দেখো আমি এখানে অনেকগুলো বোবা ইউজ করেছি, তোমরাও চাইলে এতগুলো বোবা ইউজ করতে পারো, তাইলে এর থেকে বেশিও করতে পারো। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো যে মিল্ক শেকটা বানিয়েছিলাম, কিটক্যাট মিল্ক শেক, সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো। দেখো কি সুন্দর একটা পেস্ট তৈরি হয়েছে, খুবই একটা ক্রিমি একটা পেস্ট দেখে মনে হচ্ছে। এবার এটার মধ্যে তোমরা যেরকম ঠান্ডা পছন্দ করো সেরকমই এর মধ্যে আইস দিও। এখানে আমি 4টে আইস কিউব দিয়েছি, তোমরা চাইলে 2টো ইউজ করতে পারো, সেটা তোমাদের উপরে ডিপেন্ড করছে। ব্যাস রেডি আমাদের বোবা টি আর বাবেল টি, যেটাই তোমরা বলো না কেন। খুবই সুন্দর, খুবই দারুণ খেতে হয়। আমি চাইবো তোমরা অবশ্যই এটাকে বানাও, বানিয়ে জানিও কমেন্টে যে কেমন লেগেছে তোমাদের। অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করে জানিও।